كراما كاتبين يعلمون ما تفعلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, প্রতিটা মানুষদের কাঁধের উপরে ফেরেশতা নিযুক্ত করে রাখা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা কাঁধের উপরে মানুষের ফেরেশতা নিযুক্ত করা আছে। আমল নামা লিখিতর জন্য মসজিদের ভিতরে যখন আসি সকল গুনাহগুলো বন্ধ করে দিয়ে নেক লেখা শুরু করে দেয় একজন, আর হুকুম মতো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর হুকুমে ফেরেশতারা মসজিদে যখন ঢুকে তখন নেক লেখা শুরু করে, কিন্তু কোনো গুনাহ লেখার চান্স পায় না। এই জন্য মসজিদে যখনই আমরা বেশি বেশি আসব, মসজিদের ভিতরে বেশি বেশি সময় দেব, আমাদের আমল নামা নেক দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ যেন বেশি বেশি করে আমাদের মসজিদে আসার তৌফিক দান করে, বলে না আমিন। তাহলে মসজিদে আগামী জুমা থেকে কি আগে আসবো না পরে? আরও বেশি আগে আসার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। এখানে কোনো অসুবিধা নেই। আমরা ওই যে হজ করতে গিয়েছিলাম উমরা করতে, তখন কাবার চত্বরে এবং মদিনাতে দেখেছিলাম ওনারা খাবার বান্ধি নিয়ে চলে আসে। খাবার বান্ধি, খাবার টাবার তো বাইরে আছে, ওগুলো নিয়ে তারা ঢুকে, এরপরে নামাজ শেষ করছে, কোনো একটা স্থানে বসে খাবার খাইতেছে, এরপর আবার সেখান থেকে আবার ভিতরে যাইতেছে, আবার ইবাদতে মশগুল হচ্ছে। এইরকম হলো তাদের পরিস্থিতি। মানে তারা ঘর বানাইছে মসজিদ, আর কিছু সময়ের জন্য তারা জায়গা বানাইছে নিজেদের একটা একটা ঘর, কিন্তু আসল জায়গা তারা মসজিদ বানাইছে। আমরা মসজিদকে সাপ্তাহিক একদিন নামাজের জন্য স্থান বানাইছি, খালি একদিন, সপ্তাহে একদিন আসবে এটার জন্য এটা বানাইছি। আর ওই ঘর প্রতিদিন 24 ঘন্টা থাকতেছি। ওই ঘরের চাইতে এই ঘরের মূল্য আমাদের কাছে বেশি না কম? অনেক বেশি। এই জন্য ওই ঘরটাকে আমরা ছোট মনে করে, অন্তত যারা বয়স্ক হয়েছি, বয়স হয়েছে আপনাদের, আপনারা অন্তত মসজিদের দিকে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জ্ঞানটা আমাদের প্রত্যেককে দান করে, বলে না আমিন। তাহলে জুমার দিন এমন একটা পর্যায়ে এসেছি, রাসূল এই সময় দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা। পড়েন দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়াবাল্লিগনা রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দোয়া অনুযায়ী আমাদের হায়াতকে বৃদ্ধি করে, বলে না আমিন। তাহলে মূলত মনে হয় আগামী জুমাবারে, জুমাবার বলতে আগামী সপ্তাহে সম্ভবত 3 অথবা 4 তারিখের দিকে লাইলাতুন নিসফে মিন শাবানের সম্ভবত রাত। তারপর আপনারা এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত বিষয়ে একটা সহিহ হাদিস পাওয়া যায়, একটি সহিহ হাদিস পাওয়া যায়। আমলের জন্য কয়টা হাদিসই যথেষ্ট? একটাই যথেষ্ট, ঠিক না? ঠিক। আমার রাসূল এই কাজটা করেছেন, এইটার সাক্ষী সহিহ হাদিস কয়টা যথেষ্ট? একটাই যথেষ্ট, বাস এনাফ। একটা সহিহ হাদিস পাওয়া যাচ্ছে এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের দিকে, অর্থাৎ যাদেরকে সৃষ্টি করেছেন তাদের দিকে মধ্যরাতে দৃষ্টিপাত করেন। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানে মানে শাবান মাসের মধ্যরাত, 14 তারিখ শাবান মাসের দিবাগত রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি
দৃষ্টিপাত করেন, সৃষ্টির প্রতি তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করে সকল মানুষদেরকে মাফ করে দেন। তবে দুইজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি বলেন? দুইজন ব্যক্তি। দুইজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ব্যক্তিকে মাফ করেন না এই রাতেও। তবে দুইজন ব্যক্তি ছাড়া বাকি যতগুলো আছে সব ব্যক্তিদেরকে মাফ করে দেন তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাবানের মধ্য রাতে অর্থাৎ 14 শাবান মাসের দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন জমিনের ভিতরে সকল সৃষ্টি জগতের প্রতি এবং সবাইকে মাফ করে দেন। কথাটা কার? আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রয়োজনে 10টায় আসেন, 10টায় আসলেও অসুবিধা নেই। এখানে টয়লেট আছে, বাথরুম আছে, বরং আপনার বাড়ি থেকে আরও সুন্দর করে জায়গা করে দেওয়া আছে। ঠিক না বে ঠিক? সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে, পানির ব্যবস্থা করে দেওয়া আছে, খাবারের জন্য ফিল্টারের ব্যবস্থা করে দেওয়া আছে, আবার সুন্দর জায়নামাজ কার্পেটের ব্যবস্থা করে দেওয়া আছে, পাখার ব্যবস্থা আছে। কি লাগবে আপনার? আপনার ঘর থেকে এই জায়গাকে আরও সুন্দরপূর্ণ করা হয়েছে শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য করা হয়েছে। এটা আমাদের বা কমিটিদের ইচ্ছায় হয় নাই, আল্লাহর পক্ষ থেকে যতটুকু হুকুম আছে এখানে ততটুকু কাজ হবে, এর বাহিরে কোনো কাজ করা সম্ভব নয়, অসম্ভব। আল্লাহর হুকুম ছিল বিধায় আজকে আপনাদের মসজিদটা এত উপরে উঠেছে। আল্লাহর হুকুম যদি না থাকতো তাহলে ওই একতলাতে আমাদেরকে থাকতে হতো। এত ঊর্ধ্বভুবন আমাদের পক্ষে আপনাদের পক্ষে করা সম্ভব ছিল না। আল্লাহর ঘর আল্লাহর হুকুমে হয়, পৃথিবীর কারো হুকুমে হয় না। তো এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে আপনাদের জন্য, তারপরেও এখানে মন টিকে না। বুঝতে হবে ওই মনের ভিতরে জং ধরেছে। যেই ছুরিতে জং ধরে ওই ছুরি দিয়ে ছাগল গরু জবাই করা যায় না। ঠিক না ভাই? ঠিক। যেই ছুরিতে জং ধরে ওই ছুরি দিয়ে যেমন ছাগল গরু জবাই করা যায় না, যেই ইমানে জং ধরে ওই ইমান দিয়ে আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভ কখনো অর্জন করা যায় না। এই জংগুলো আপনাদেরকে সারাতে হবে। ছুরিতে যদি জং ধরে, জংটা সারানোর জন্য কি স্বর্ণকার দোকানে গেলে সে কি জং সারাইয়া দিতে পারবে? ডাক্তারের কাছে নিয়ে গেলে, মুদি দোকানে নিয়ে গেলে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? ধারালো ছুরিতে জং ধরেছে, এই ছুরির জং মানে বুঝেন তো, মরিচা যেটাকে বলা হয়। এই মরিচাটাকে আবার ফের আগের মতো করে আমাকে এটা ধারালো করে দেওয়ার জন্য আমি স্বর্ণকার দোকানে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে বললাম যে ভাইজান আপনি এটাকে আমার ধার আগের মতো করে দেন। স্বর্ণকার দোকান কি পারবে? ওখান থেকে বার করে নিয়ে গেলাম মুদি দোকানে, মুদি দোকানওয়ালা পারবে? ওখান থেকে নিয়ে গেলাম হসপিটালে, হসপিটালে নিয়ে গেলে কি পারবে? তাহলে আমি আসল জায়গায় না গিয়ে চতুর্দিকে দৌড়াইতেছি। যদি আমি কামারের দোকানে প্রথমে নিয়ে যাইতাম তা আমার এত দোকানে ঘোরার দরকার ছিল না। ঠিক না বে ঠিক? অন্তরের জং, মনের জং ইমান মজবুত করার জন্য বানানো হয়েছে মসজিদ, আপনি দৌড়াইতেছেন দোকানপাটে। তাহলে কেমনে আপনার অন্তরের জং ফোরাবে? মসজিদে আগে আসার চেষ্টা করব। সামনে আমাদের লাইলাতুল বারাত, নিসফে মিন শাবান, সামনে রমাদান। যা 11টি মাস ভুল করছি আল্লাহ যেন সামনের দিকে আমাদের সকল গুনাহ মাফ করে দেয়। এই জন্য শাবান মাস থেকে মসজিদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে হয়তোবা নিসফে মিন শাবান অর্থাৎ লাইলাতুল বারাতের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রাতগুলো এবং এই আমলগুলো সঠিকভাবে আমাদের করার তৌফিক দান করে, বলে না আমি। তাহলে মসজিদের ভিতরে যে আমরা বসেছি, ঘরটা কার বলেন তো দেখি? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের একটি ঘর। এখানে যতক্ষণ বসে থাকা যায় শুধু আমল নামায় নেক লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন কিরামান
كاتبين يعلمون ما تفعلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, প্রতিটা মানুষদের কাঁধের উপরে ফেরেশতা নিযুক্ত করে রাখা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা কাঁধের উপরে মানুষের ফেরেশতা নিযুক্ত করা আছে আমল নামা লিখিতর জন্য। মসজিদের ভিতরে যখন আসি সকল গুনাহগুলো বন্ধ করে দিয়ে নেক লেখা শুরু করে দেয় একজনের হুকুম মতো। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর হুকুমে ফেরেশতারা মসজিদে যখন ঢুকে তখন নেক লেখা শুরু করে, কিন্তু কোনো গুনাহ লেখার চান্স পায় না। এই জন্য মসজিদে যখনই আমরা বেশি বেশি আসব, মসজিদের ভিতরে বেশি বেশি সময় দেব, আমাদের আমল নামা নেক দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আল্লাহ যেন বেশি বেশি করে আমাদের মসজিদে আসার তৌফিক দান করে, বলে না আমিন। তাহলে মসজিদে আগামী জুমা থেকে কি আগে আসবো না পরে? আরো বেশি আগে আসার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এখানে কোনো অসুবিধা নেই। আমরা ওই যে হজ করতে গিয়েছিলাম, উমরা করতে, তখন কাবার চত্বরে এবং মদিনাতে দেখেছিলাম ওনারা খাবার বান্ধি নিয়ে চলে আসে। খাবার বান্ধি, খাবার টাবার তো বাইরে আছে, ওগুলো নিয়ে তারা ঢুকে, এরপরে নামাজ শেষ করছে, কোনো একটা স্থানে বসে খাবার খাইতেছে, এরপর আবার সেখান থেকে আবার ভিতরে যাইতেছে, আবার ইবাদতে মশগুল হচ্ছে। এইরকম হলো তাদের পরিস্থিতি। মানে তারা ঘর বানাইছে মসজিদ, আর কিছু সময়ের জন্য তারা জায়গা বানাইছে নিজেদের একটা একটা ঘর, কিন্তু আসল জায়গা তারা মসজিদ বানাইছে। আমরা মসজিদকে সাপ্তাহিক একদিন নামাজের জন্য স্থান বানাইছি, খালি একদিন, সপ্তাহে একদিন আসবে এটার জন্য এটা বানাইছি। আর ওই ঘর প্রতিদিন 24 ঘন্টা থাকতেছি। ওই ঘরের চাইতে এই ঘরের মূল্য আমাদের কাছে বেশি না কম? অনেক বেশি। এই জন্য ওই ঘরটাকে আমরা ছোট মনে করে অন্তত যারা বয়স্ক হয়েছি, বয়স হয়েছে আপনাদের, আপনারা অন্তত মসজিদের দিকে বেশি বেশি সময় কাটানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জ্ঞানটা আমাদের প্রত্যেককে দান করে, বলে না আমিন। তাহলে জুমার দিন এমন একটা পর্যায়ে এসেছি, রাসূল এই সময় দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা। পড়েন দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দোয়া অনুযায়ী আমাদের হায়াতকে বৃদ্ধি করে, বলে না আমিন। তাহলে মূলত মনে হয় আগামী জুমাবার বলতে আগামী সপ্তাহে সম্ভবত 3 অথবা 4 তারিখের দিকে লাইলাতুন নিসফে মিন শাবানের সম্ভবত রাত। তারপর আপনারা এটাকে গুরুত্ব দিয়ে দেখবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত বিষয়ে একটা সহিহ হাদিস পাওয়া যায়, একটি সহিহ হাদিস পাওয়া যায়। আমলের জন্য কয়টা হাদিসই যথেষ্ট? একটাই যথেষ্ট, ঠিক না বে ঠিক? আমার রাসূল এই কাজটা করেছেন, এইটার সাক্ষী সহিহ হাদিস কয়টা যথেষ্ট? একটাই যথেষ্ট, বাস এনাফ। একটা সহিহ হাদিস পাওয়া যাচ্ছে এখান থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের দিকে, অর্থাৎ যাদেরকে সৃষ্টি করেছেন তাদের দিকে মধ্যরাতে দৃষ্টিপাত করেন। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবানে মানে শাবান মাসের মধ্যরাত, 14 তারিখ শাবান মাসের দিবাগত রাত, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন, সৃষ্টির প্রতি তাকান।
ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করে সকল মানুষদেরকে মাফ করে দেন। তবে দুইজন ব্যক্তি ছাড়া। কয়জন ব্যক্তি বলেন? দুইজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ব্যক্তিকে মাফ করেন না এই রাতেও। তবে দুইজন ব্যক্তি ছাড়া বাকি যতগুলো আছে সব ব্যক্তিদেরকে মাফ করে দেন তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাবানের মধ্য রাতে অর্থাৎ 14 শাবান মাসের দিবাগত রাতে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেন জমিনের ভিতরে সকল সৃষ্টি জগতের প্রতি এবং সবাইকে মাফ করে দেন। কথাটা কার? আল্লাহর কথাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন এই দুই ব্যক্তি থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ইল্লা লিমুশরিকিন, এক নাম্বার যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি শিরক করে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো রব মানে, যে ব্যক্তির আমলনামার ভিতরে শিরকের গুনাহ আছে, ওই ব্যক্তিকে মাফ করেন না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে রব হিসাবে মানে, আবার মানুষকেও ক্ষমতাবান হিসাবে মানে। এমন সমাজে মানুষ আছে না নাই? আল্লাহর কাছেও ছেলে চায়, আবার মাজারের কাছেও ছেলে চায়। আছে? আছে? কথা বলেন না কেন? আছে। আল্লাহর কাছেও চায়, চাইতে। এটা নারীদের ভিতরে বেশি হয়। আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি আমার একটা পুত্র সন্তান দাও, ও রব্বে করিম তুমি আমার একটা পুত্র সন্তান দাও। কিন্তু পুত্র সন্তান পাওয়া যায় না। হুট করে এক জায়গায় শুনছে অমুক একটা মহিলা অমুক এক মাজারে গিয়া একটা খাসি দিছে, মান্নত করছে, ওর একটা পুত্র সন্তান হয়ে গেছে। এই মহিলা সাথে সাথে চিন্তা করেছে মনে মনে, স্বামীরে জানানো যাবে না। ওই মাজারে গিয়ে সেও একটা ছাগল অথবা মুরগি দিয়ে মান্নত করে ওখানে গিয়ে চাইতেছে, বাজান তুমি আমার একটা পুত্র দাও। পুত্র দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? এই যে আল্লাহর কাছে চাইতে আল্লাহ দেয় নাই, তো সে মনে করছে মাজারে গিয়ে পাবে। সে মাজারে গিয়ে বাস ধৈর্য হারা হয়ে মাজারে গিয়ে চাইছে, শিরক করে ফেলেছে। ইল্লা লিমুশরিকিন, আল্লাহ বলছেন এই ব্যক্তিদের আমি মাফ করব না। যারা শিরক করবে তাদের কখনো মাফ হবে না। যারা শিরকের সাথে যুক্ত থাকবে তাদেরকে কখনো আমি মাফ করব না। কারণ শিরকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। আর শিরক হলো একজনের উপরে জুলুমি করা হয়। আওয়াজ দিয়ে বলেন জুলুমিটা কার? কার উপরে জুলুমি করতেছেন আপনি? সবাই বলেন না কার? মানে আপনি দ্বিতীয় আরেকজন রব তৈরি করেছেন। আচ্ছা আমাদের মালিক কয়জন বলেন তো দেখি? কুল হুয়াল্লাহু, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হুয়াল্লাহু আহাদ মানে আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি ছাড়া বান্দা তোমার কোনো ইলাহ নাই। হায়াতের মালিকও আমি, মৌতের মালিকও আমি, ক্ষমতার মালিকও আমি, জীবন দেওয়ার মালিকও আমি, আবার মৌত দেওয়ার মালিকও আমি, রিজিক দেওয়ার মালিকও একজন, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্ববিষয়ের উপরে সর্বশক্তিমানও আমি, সমস্ত রাজত্বের মালিকও আমি। আল্লাযী খলাকাল মাউত, মৃত্যুর মালিকও আমি। ওয়াল হায়াত, হায়াতের মালিকও আমি। সুবহানাল্লাহ বলেন। আবার বলছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর কত প্রমাণ দিবে আল্লাহ বলেন না, আর কত দিবে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তালাশ করে দেখ, কোনো কিছুর মালিক তুই না, কোনো কিছু মালিক জীবনে পৃথিবীতে কেউ ছিল না, সব কিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন আমি শুধু এক ইলা, আমি ছাড়া কোনো ইলা নাই। সুবহানাল্লাহ বলেন। আসমান বানাইছেন তিনি কে? জমিন বানাইছেন তিনি কে? সূর্যকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন, আমাদেরকে কে বানাইছেন? আমাদেরকে বিবি দিয়েছেন তিনি কে? ছেলে দিয়েছেন তিনি কে? মেয়ে দিয়েছেন তিনি কে? নিঃশ্বাসটা নিচ্ছি কার হুকুমে? ছাড়তেছি কার হুকুমে? আজকে মসজিদে আসছি কার নিয়ামতে? আবার যাব কার শুকরিয়া নিয়ামতে? সব মালিকের। আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ ছাড়া কি দ্বিতীয় আমাদের কোনো রব আছে? কথা বলেন না কেন? রব আছে? মালিক হলো আমাদের একজন, তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত করেছেন, বাজান আল্লাহর সাথে কখনো কাউরে শিরিক করো না। এটাতে আল্লাহ বড় কষ্ট পায়। শুধু কষ্ট পায় তা না, আল্লাহর উপরে এটা জুলুমি হয়। যে মালিক তোমারে খাওয়ালেন, যে মালিক তোমারে পড়ালেন, যে মালিক তোমাকে সব কিছু দিলেন, আবার ওই মালিকরে তুমি লাথি দিতেছ, এর মতো জালিয়াতি আর পৃথিবীতে কিছু নাই। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। চার কসমের পরে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে যত্ন করে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহ তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমারে কেমনে আজকে ভুলে গেলা, কিন্তু সুন্দর করে যত্ন করে বানাইছেন তিনি কে? চোখ দুইটা কি সুন্দর করে বানাইছি, তাকিয়ে দেখো 19 থেকে 20 নাই, একই সমানভাবে আমি দুইটা চোখ দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? নাকটা সুন্দর করে জায়গা মতো সেট করে দিয়েছি, সাথে সাথে মুখটা দিয়েছি, মুখের ভিতরে আবার একটা জিহ্বাও দান করেছি। নাক যদি পিছনে দিতাম, খাবারগুলো অন্য মানুষকে দিয়ে পিছনে নিয়ে গিয়ে টেস্ট করতে হতো গন্ধ না ভালো। ঠিক না বেঠিক? প্রয়োজন নাই, নিজে সুন্দর করে আমি তোমার মুখের সামনে নাক দিয়েছি, খাবারের আগে নাকের কাছে নিয়ে টেস্ট করে দেখো গন্ধ হয়েছে না ভালো, এরপরে মুখে দাও, মুখে দেওয়ার পরে তিতা না মিঠা এটা যাচাই করার জন্য জিহ্বার দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কত নিয়ামত দিছি আমি তোমারে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি বানাইছি তোমারে। সুবহানাল্লাহ বলেন। এত যত্ন করে বানাইলাম। জুমায় তো আলোচনা আমি প্রায় করেই ফেলেছিলাম। যত্ন করে বানাইলাম, যত্ন করে বানানোর পরে দুনিয়াতে তোমাকে নিয়ে আসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে একটা প্যাকেটে স্থান করে দিলাম, সেখানেও খাওয়াইছি আমি আল্লাহ। তোমার মায়ের মাসিকটাকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সাথে তোমার মায়ের নাভিটাকে কানেক্টেড করে দিয়ে এরপরে মাসিকের রক্ত দিয়ে তোমাকে আস্তে আস্তে বড় করেছি। আল্লাহু আকবার। দুনিয়াতে নিয়ে আসলাম আমি, পৃথিবীর কেউ আনে নাই।
দুনিয়াতে নিয়ে আসার পরে যখন তুমি তোমার মায়ের ডান পাশে এবং বাম পাশে ছিলে, সারা রাত্রি ভোর মা ঘুমিয়েছে, বাবা ঘুমিয়েছে, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই ঘুমাইছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সবাই ঘুমানোর সুযোগ দিলাম। আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোমাকে পাহারা দিয়েছি। সন্তান যখন দুনিয়াতে আসে, ডেলিভারি হয়, দেখবেন মায়ের ডানে অথবা বামে শুয়ে থাকে, মাও তো নাক ডাকায়া ঘুমায়, ঠিক না ঠিক? ওইদিকে বাবাও ঘুমায়, মাও ঘুমায়, সবাই ঘুমায়। আল্লাহ বলছেন সবাই ঘুমায়, কিন্তু তুমি ফ্লোরের ভিতরে মায়ের সাথে ঘুমিয়ে আছো। চতুর্দিকে মশা, চতুর্দিকে মাছি, চতুর্দিকে কিন্তু দেখবেন পিঁপড়া টিপড়া ঘোরাঘুরি করে। একটা যদি পিঁপড়া ভুল করে এসে তোমার নাক দিয়ে ঢুকে যাইতো, পিঁপড়া যদি এসে তোমার কান দিয়ে ঢুকে যাইতো, পিঁপড়া যদি এসে তোমার মুখ দিয়ে ঢুকে যাইতো, পিঁপড়া যদি এসে তোমার পায়খানার লাইন দিয়ে ঢুকে যেত, প্রস্রাবের লাইন দিয়ে ঢুকে যেত, পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে বাঁচাতে পারতো না। এই জন্য মা ঘুমালো রাতের বেলা, বাবাও ঘুমালো রাতের বেলা, কিন্তু তাদের চাইতো আমি বড় আপন মালিক, সারা রাত জেগে জেগে আমি তোমারে পাহারা দিয়েছি। এখন বলো মালিক বান্দা যে আপন তোমার কে? আচ্ছা বলেন তো দেখি আমাদের আপন কে? আল্লাহ ছাড়া কি আপন কেউ আছে? অসম্ভব। আল্লাহ বলছেন কত যত্ন করে বানাইছি। লুকমান আলাইহিস সালাম, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, কিন্তু লুকমান যখন নিজের ছেলেকে এই শিরকের কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে লুকমান, তোর ছেলেকে এই কথার নসিহত আমি আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, এই জন্য তোর ওয়াজটা আমি ইউটিউবের ভিতরে ছাড়ব না, ফেসবুকের ভিতরে ছাড়ব না, তোর ওয়াজটা আমি কিয়ামত পর্যন্ত কোরআনে উঠাইয়া দিলাম। ইউটিউবের ওয়াজ ডিলিট হয়ে যাবে, ফেসবুকের ওয়াজ ডিলিট হয়ে যাবে। লুকমান আলাইহিস সালামের ওয়াজটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ বলতেছেন, লুকমান তুই যখন তোর ছেলেকে শিরক করতে নিষেধ করলি, এবং শিরক যে বড় জুলুম, আমি আল্লাহর উপরে জুলুমই করা হয়, এই নসিহতটা আমি আল্লাহর কুদরতি অন্তরটা তুই জয় করে ফেলেছিস। লুকমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোর এই নসিহতটা আমি রেকর্ড করে আমি আমার কোরআনের ভিতরে উঠাইয়া দিলাম। কিয়ামত পর্যন্ত লোকমান তুকেও চিনবে, তোর সন্তানকেও চিনবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন লোকমান তার ছেলেকে নসিহত করলেন, আর এই নসিহতটা আল্লাহর কুদরতি অন্তর জয় করে ফেলেছে। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনে তার নসিহত উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি নসিহত? লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সাথে কখনো শিরক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরকের মতো জুলুম আর পৃথিবীতে আল্লাহর উপরে একটাও নাই। আর জুলুমই হয় একজন মালিকের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন শিরক করে তখন আমি অপমানিত হয়ে যাই, তখন আমি অপমানিত হই, ছোট হয়ে যায়। আহারে, এত কষ্ট করে তোরে বানাইলাম আর তুমি আমারে বাদ দিয়ে আরেকজনের কাছে চাইতেছো। আল্লাহর মনটা ছোট হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, আমার মা আমার বাবার সামনে আরেকজনকে, বাবা মারে বসাইছেন নিচে, আর আরেকজন বেড়া বেড়ি দুইজন আয়না বসাইছেন চেয়ারের উপরে, মা বাবার মন ছোট হবে না? কথা বলেন না কেন, ছোট হবে না? যিনি এত কষ্ট করে বানাইলেন, এত কিছু দিলেন আপনাকে, তাকে বাদ দিয়ে আপনি মাজারে চাইতেছেন, তাকে বাদ দিয়ে আপনি অন্য কাউকে সেজদা দিচ্ছেন। খবরদার, আল্লাহ বলছেন এগুলো জঘন্যতম শিরক, এগুলোর জন্য বান্দা তুমি আমাকে ছোট করতেছো। তাহলে জুলুমি হচ্ছে কার উপরে? আল্লাহর উপরে। শিরক হলো দুই প্রকার, একটা হলো শিরকে আকবার, আরেকটা হলো শিরকে আসগার। শিরকে আকবার হলো তিন প্রকার। কথা বুঝতেছেন আমার? শিরক মূলত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার শিরক মূলত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শিরকে আসগার, আরেকটা হলো শিরকে আকবার। শিরকে আসগার হলো অসংখ্য, আর শিরকে আকবার হলো তিন প্রকার। আবার শিরকে আকবার আবার কয় প্রকার? তিন প্রকার। আশশিরকু ফির রুবুবিয়া, আশশিরকু ফিল উদুদিয়া, আশশিরকু ফিল আসমাইস সিফা, আসমাই ওয়াস সিফা। এই তিনটা হলো শিরকে আকবার। শিরকে আকবার আবার তিন প্রকার। আশশিরকু ফির রুবুবিয়া, আল্লাহকে ছাড়া অন্য আরেকজনকে আপনি রব মেনেছেন।
ইমান সাথে সাথে চলে যাবে। নতুনভাবে কালেমা পড়ে ইমান না আনা পর্যন্ত ইমান কখনো আসবে না। আল্লাহু আকবার বলেন। আশশিরকু ফির রুবুবিয়া, আল্লাহকে ছাড়া অন্যজনকে আপনি রব মানছেন। আপনি বলে দিয়েছেন যে আমাদের ইমাম সাহেব আজকে আমাদের রব, অথবা আমাদের মুয়াজ্জিন সাহেব আমাদের রব, আমাদের অমুক বাবা আমাদের রব, সাথে সাথে ইমান শিরক আকবার করে ফেলেছেন, আপনি বড় শিরক করে ফেলেছেন। আশশিরকু ফিল উদুদিয়া, যেমন আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দিয়ে ইবাদত করতেছেন, যেমন হিন্দু ভাইরা করে না, কথা বলেন না, করে করে হ্যাঁ, হিন্দু ভাইরা করে। দেখবেন সরস্বতীর কাছে গিয়ে সৌন্দর্য লাবণ্য চায়, এরপরে দুর্গার কাছে গিয়ে সারা বৎসর পানা চায়, অমুক টমুক আছে না এরকম, গণেশের কাছে গিয়ে শক্তি চায়। এই যে এক একটা দেবতা বানাইছে তারা। আশশিরকু ফিল উদুদিয়া, ইবাদতের ভিতরে শিরক। তো এবাদতের ভিতরে যদি শিরক করে, শিরক আকবার হয়ে যাবে, বড় গুনাহ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কখনো মাফ করবে না। আশশিরকু ফিল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম বলেন কয়টা? 99টা নাম। সিফাত এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। আর জাতি একটা নাম আছে, সেটার নাম হলো আল্লাহ। সেটার নাম কি? সবাই একটু আওয়াজ দিয়ে ডাক দেন তো দেখি, আর একটু মহব্বত করে ডাক দেন তো দেখি। আল্লাহ বলে ডাক দিলে তো আমল নামায় নেক জমা হয়। নেক জমা হয় না? নেক জমা হয়। এখন এই সিফাতি নামের ভিতরে আবার শিরক আকবার কেমনে হয়? মানে রহমান কে? আর একটু জোরে বলেন, রহমান কে? দয়া করার মালিক একজন, তিনি কে? কাহ্হার কে? সত্তার কে? রহিম কে? রাজ্জাক কে? কিন্তু আপনি এই আল্লাহর সিফাতি নামগুলো দিয়ে আপনি ব্যক্তিকে বলতেছেন আপনি হলেন আমার রহমান, আপনি হলেন আমার রাজ্জাক, আপনি হলেন আমার রহিম। মানে আপনি একজন ব্যক্তিকে আল্লাহর সিফাতি নাম অ্যাড করে ওই ব্যক্তিকে বলতেছেন যে আল্লাহ আমার রহমান না, আপনি আমার রহমান। এই কথাটা যদি বলেন তাহলে আপনার আল্লাহর সিফাতি নাম নিয়ে শিরক করে ফেলেছেন, আপনার ঈমান সাথে সাথে শেষ। এই তিনটা হলো শিরকে আকবার। শিরকে আকবার করবেন তো জায়গায় ঈমান শেষ, নতুনভাবে কি আনতে হবে? ঈমান আনতে হবে। শিরকে আসগার হলো আবার অসংখ্য। শিরকে আসগার অসংখ্য, যেমন শিরকে আসগারের ভিতরে অসংখ্য আছে, যেমন আর রিয়া। রিয়া মানে কি? অহংকার করা। আর রিয়া অর্থ অহংকার, মানে আপনি ইবাদত করতেছেন, আপনার ইবাদত দেখে আরেকজন মানুষ বলবে না রে মানুষটা খুব ভালো। মানুষকে দেখানো ইবাদত আছে না? কথা বলেন না কেন, আছে না? মানুষকে দেখায় দেখায় দেখবেন মানুষদেরকে খাওয়ায়, বিশাল বড় একটা আয়োজন করছে, এরপর আয়োজন করে মানুষ জুনুসের কাছে বলে কেমন লাগছিল আমার আয়োজনটা। আবার আরেক জায়গায় বলে আমার আয়োজনটা কেমন লাগছিল, গরু কি ঠিক আছিল, গোস্ত ঠিক আছিল, রোস্ট ঠিক মতো খাইছিলা। মানে ও খালি কি নিজে প্রচার করতেছে যে আমি যে খাওয়াইছিলাম কেমন লাগছিল। মানে সে খাওয়াইছে আল্লাহরে খুশি করার জন্য না, কিছু দুনিয়াতে একটু বাহাবা পাওয়ার জন্য। এটা হলো আর রিয়া। এটা কি? এটাও শিরক। সে মানুষের কাছে বড় হতে চাইলো, কার কাছে বড় হতে চায় নাই? আল্লাহর কাছে বড় হতে চায় নাই। বড় করার মালিক কে? অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা। ইজ্জত কে দেন আর বেইজ্জত কে করেন? এরপর আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া। দেখবেন মায়ের কসম, আমি এই কাজ করিনি বলে, বলে কথা বলেন না কেন, বলে। এরপরে দেখবেন খোদার কসম না খায়া বলে যে মসজিদের কসম, কোরআনের কসম, অমুক কসম, তমুক কসম, আমার ছেলের কসম, আমার বইয়ের কসম, আমার শ্বশুর শাশুড়ির কসম, বলে বলে। কারো নামে কসম খাওয়া যাবে না। কার নামে কসম খাইতে হবে? মানে আপনি ছেলের নামে কসম খাইছেন, মানে আল্লাহরে ছোট করে ছেলেরে বড় করছেন। সরাসরি কসম হবে আল্লাহর কসম। কার কসম? আল্লাহর কসম। 3 নাম্বার তেয়ারা। লা তেয়ারাতা ফিল ইসলাম। তেয়ারা বলতে ইসলামে কিছু নাই, কুলক্ষণ আর সুলক্ষণ। দেখেন না, আছে না কুলক্ষণ আর সুলক্ষণ, বলে বলে। ঘর থেকে বাহির হওয়ার সময় কাক যদি ডাক দেয় তে বলছে না আজকে বাইরে হবে না। কেন? কাক ডাক দিছে, বাইরে হলে সমস্যা হইব। কথা বলেন না কেন, আছে আছে। এরপর ঘর থেকে বাহির হওয়ার সময় যদি খালি কলসি দেখে বলে যে আজকে সারা দিনটাই খারাপ যাবে রে। ঘর থেকে বাহির হওয়ার সময় যদি ওই বুন্দা কিছু ঝাড়ু আছে, ঝাড়ুর মাথা নাই, আছে না এরকম? ঝাড়ু দেখলে বলে কি আজকে কুলক্ষণ। এরপরে দেখবেন গাড়িটাকে হেফাজত করার জন্য সিঁড়া জুতা লটকায় রাখে। কথা বলেন না কেন, রাখে? সিএনজির পিছনে দেখবেন সিঁড়া জুতা লটকায় রাখছে। কেন রাখছে? জিজ্ঞাসা করলাম কেন রাখছেন সিঁড়া জুতা? কয় হুজুর রাখছি হলো এই সিএনজি দেখে কেউ যদি নজর দেয়, নজর দেওয়ার পরে যদি বলে সিএনজিটা খুব সুন্দর, সে মুখ দুষ দিয়ে লাইছে না, আমার এই সিঁড়া জুতা গিয়া তার মুখে লাগবে। এই জন্যে সিঁড়া জুতা
সিএনজিতে বান্ধি রাখছে। আচ্ছা, ছিঁড়া জুতা কি সিএনজি হেফাজত করতে পারে? কথা বলে না, হেফাজত করতে পারে? ছিঁড়া জুতা কোনোদিন সিএনজি হেফাজত করতে পারে না। সিএনজি হেফাজত করবেন আওয়াজ দিয়ে, বলেন তিনি কে? আল্লাহ। এই যে কুলক্ষণ সুলক্ষণ, কুলক্ষণ আর সুলক্ষণ বলে কোনো কিছু নাই। দেখবেন যে এমনি হাত দেখার পরে বলবেন আপনি অসংখ্য সম্পদের মালিক হয়ে যাবেন। হাত দেখে বলে বলে এরপরে বলবেন যে আপনি আগামী মাসের ভিতরেই, ব্যাস আগামী মাসের ভিতরেই হয়তোবা আপনি বিদেশে চলে যাবেন। এইরকম কুলক্ষণ সুলক্ষণ, ইসলামে এমন কোনো লক্ষণ নাই। তো এটা হলো শিরকে আজগার, ছোট ছোট শিরক। এই ছোট ছোট শিরক যদি করেন তাওবা করলে মাফ হয়ে যাবে। তবে বড় শিরকে আকবার যে তিনটা বললাম, ওই তিনটা যদি করেন তাওবা করলে মাফ হবে না, নতুনভাবে কালেমা পড়ে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এই যে কুলক্ষণ এবং সুলক্ষণ, এক বুজুর্গ আসতে আর কি, তো বুজুর্গ আসতে এক বুদ্ধিমানের বাড়িতে, খুব বুদ্ধিমান, ওই বুদ্ধিমানের বাড়িতে এসে সে তাকে ডেকে নিয়ে আসা হয়েছে। তো ডেকে আনার পরে সে বলতেছে, সর্বনাশ, তোমার এই বাড়িতে তো অসংখ্য এই স্বর্ণ মুদ্রা দিয়ে ভরপুর করা আছে, আমি দেখতে পাচ্ছি সমস্ত স্বর্ণ মুদ্রা তোমার এই বাড়ির আনাচে কানাচে আছে। এই স্বর্ণ মুদ্রা তুমি যদি বাহির করতে নিতে চাও তাহলে আমাকে 2 কেজি চাল এবং 500 টাকা দিতে হবে। 2 কেজি চাল আর কয়শো টাকা? 500 টাকা। বাবা তার কাছে আবদার করছে, তে 2 কেজি চাল আর 500 টাকা দিলে কি হবে বাবা? তো বলছে, তোমার এ বাড়ির ডানে বামে সামনে পিছনে এবং আঙিনার ভিতরে যে সম্পদগুলো আছে এগুলো আমি তোমাকে খুঁড়ে এগুলো বাহির করে দিব। তখন এই দরবেশ ধরার জন্য ওই বুদ্ধিমান লোকটা 2 কেজি চাল আর 2 কেজি চালের নিচে দিয়ে 500 টাকা ঢুকাই দিছে। 2 কেজি চালের নিচে দিয়ে কয়শো টাকা ঢুকাই দিছে? 500 টাকা ঢুকাই দিছে। দিয়ে বলতেছে, বাবা এই যে চাল নেন। তখন এই কুলক্ষণ আর সুলক্ষণ যে রাশি গণে, এ বলতেছে, না চাল দিলে তো হবে না, টাকা দিতে হবে। কি দিতে হবে? খালি চাল দিলে হবে না, টাকা দিতে হবে। তখন দিছে থাপ্পড় 2টা গালে। থাপ্পড় দেওয়ার পরে, কি ব্যাপার আমারে মারলেন কেন? কয়, তুই চাইলের নিচে 500 টাকা আছে এটা টের পাইলি না, আমার বাড়ির কোন জায়গায় সম্পদ আছে ওইটা টের পাইলি। মানে বুঝাই দিয়েছে যে তুই কত নম্বর বাটপার। তো এইরকম বাটপারের ভিতরে আপনারা পড়েন মাঝে মাঝে, কথা বলেন না কেন? পড়েন না? সাপ খেলা দেখাইতে এসে তাবিজ 2টা দেখায় বলে যে এই তাবিজ যদি ঘরে রাখে জিন্দেগিতে কোনোদিন সাপ আসবে না, বলে বলে বাস কিনে আনি লাগায় দেয়। এইগুলো লক্ষণ, সমস্তগুলো পৃথিবীতে যত লক্ষণ আছে সমস্ত লক্ষণ মানুষের বানানো। কুলক্ষণ সুলক্ষণ বলতে কিছু নাই, ভাগ্য নির্ধারণ করেন তিনি কে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করে, বলেন আমিন। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন অসংখ্য শিরকে আজগার আছে, শিরকে আজগারগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলবেন না? তাহলে ইল্লা লিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি শিরক করে, শিরক হলো আবার 2 প্রকার, শিরকে আকবার আর শিরকে আজগার। এই যে শিরকের কথাগুলো বললাম, এই ধরনের শিরক যার ভিতরে আছে এই ব্যক্তিকে এই নিসফে মিন শাবানে মাফ করবেন না তিনি কে? আও মুশাহিনিন, আও মুশাহিনিন, আও মুশাহিনিন মানে হলো এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের উন্নতি দেখতে পারে না, এমন মুসলমান সমাজের ভিতরে বেশি না কম। আমি একটু ভালো জায়গায় চাকরি করতেছি, তো আশেপাশের ইমাম সাহেবের ঘুম হারাম। কথা কি বুঝাইতে পারছি? আমি একটু ভালো জায়গায় চাকরি করতেছি, আশেপাশের ইমাম সাহেবের ঘুম হারাম। হেই বেড়া এনে আইয়ে এত দূর থুন কে, আমরা আছি না আশেপাশে, আমাদের লইলে কি হয়? মুয়াজ্জিন সাহেব চাকরি করতেছে, তো আশেপাশের মুয়াজ্জিনের ঘুম হারাম। হেই বেড়া এত বেতন দিয়ে ইনে চাকরি করে, আমি তো ইমামের বেতন এত হয় না। হেয়ানে যদি এই বেড়ারে দৌড়াইতে হাইতাম। একজন আর খাওয়া আর একজন দেখতে পারে না, এমন মানুষ নাই? এখানে কয়েকজন চা দোকান করে, আরেকজন আর দেখি হিংসা হয়, হে তো চা দোকান করি হুন্ডা কিনে এলাইছে, হাতে তো চা দোকান করি বিল্ডিং বানায় আলার, বহু কামায় আলার, বোঝা যার করে, বলে বলে একজন আর খাবার আরেকজন দেখতে পারে না, একজন আর উন্নতি আরেকজন দেখতে পারে না, একে বলা হয় আও মুশাহিনিন। এই ব্যক্তিকে আল্লাহ বলেন মাফ করা হবে না। যে একজন মুসলমানের জন্য দোয়া না করে একজন মুসলমানের উন্নতি দেখে আরেকজন মুসলমান সে হিংসায় ফেটে পড়ে, আও মুশাহিনিন, এই ব্যক্তিকে মাফ করবেন না তিনি কে?
এক হলো যে শিরিক করে, আরেক হলো যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখে হিংসা করে। এই দুই ব্যক্তি ছাড়া সকল ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে ইন্নাল্লাহ লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাবানের মধ্যরাতে আমি আল্লাহ দৃষ্টিপাত করি জমিনের দিকে, সৃষ্টির দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী বলেন, আল্লাহ সকল প্রাণীদেরকে মাফ করে দেয়। ওই রাতে সকল প্রাণীদেরকে কি করে দেয়? মাফ করে দেয়। তো শাবানের মধ্যরাতটা জাগার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। মসজিদে একত্রিতভাবে জিনুকবাতি জ্বালায়া অমুক করে তমুক করে এই বিরিয়ানির আয়োজন করে এইটা করে সেইটা করে জাগতে হবে না, এমন কোনো হাদিসের রিওয়ায়াত নাই। আপনি নিজের রাত জাগা নিজে ঘরেও জাগতে পারেন, আল্লাহর ঘর মসজিদেও জাগতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে। তবে এটাকে এই রাতটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে এটা একটা আনন্দের রাত হয়ে যায়। এটা আনন্দের রাত না, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত অর্থাৎ মাপ চাওয়ার রাত হিসাবে আমরা কান্নাকাটি করব ইনশাআল্লাহ। কবর জিয়ারত করতে পারেন, কবর জিয়ারত করবেন, নিজের জন্য মাপ চাইবেন এবং এই রাতে কিছু দান সদাকা করবেন। এই কয়েকটা আমল আপনি করতে পারেন, ব্যক্তিগত আমল যেগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই ব্যক্তিগত আমলের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহর যদি কুদরতি অন্তর জয় করতে পারেন তো অলি এবং আউলিয়াদের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমের ভিতরে আপনার জান্নাত আপনাকে দেখাতে পারে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কুদরতি অন্তর জয় করতে হবে কার? আরেকটু জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি রাজি খুশি করে দিতে পারেন, পৃথিবীর সব মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার পক্ষে চলে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি সহায়তা করে, পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনার বিরুদ্ধে কিছু করার, ঠিক না ঠিক? তাহলে কুদরতি অন্তরটা জয় করার জন্য আমরা রাত্রি জাগরণ করবো ইনশাআল্লাহ। খাজা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ, খাজা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ সিস্তিয়া তরিকার বড় একজন শায়েখ ছিলেন। খাজা আব্দুল্লাহ ওয়াহিদ তো বড় একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন শায়েখ ছিলেন, ওলি ছিলেন চিস্তিয়া তরিকার। খাজা আব্দুল ওয়াহিদ একদিন রাতের বেলা ঘুমিয়ে দেখতেছেন যে ওনার জন্য জান্নাত দেখানো হচ্ছে। ঘুমে উনি জান্নাত দেখতেছে, জান্নাতের ভিতরে উনি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে বলছে, রব্বে কারীম, আমি তো দুনিয়াতে বিবাহ করলাম না, তবে আমার বিবি এই জান্নাতের ভিতরে কে হবে? আওয়াজ আসছে, খাজা আব্দুল ওয়াহিদ, তোমার এই জান্নাতের ভিতরে যাকে বিবি হিসাবে দেওয়া হবে, জান্নাতের ভিতরে বিবাহ করিয়ে দেওয়া হবে, সে হলো মাইমুনা, একজন দাসী। সে ছাগল চড়ায় জমিনের ভিতরে, সেও কোনোদিন পুরুষের আইত্যে আসে নাই, বিবাহ করে নাই। তুমি আমি আমার ইবাদত, আল্লাহর ইবাদত করতে গিয়ে তুমিও বিবাহ করো নাই। মাইমুনা দাসী, সেও বিবাহ করে নাই। এই দুইজন বিবাহ করো নাই জমিনের ভিতরে, দুইজনের বিবাহ আমি জান্নাতের ভিতরে পড়াইয়া দিব। খাজা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ তিনি স্বপ্নে বলতেছেন, রব্বে কারীম, এই মাইমুনা দাসীকে কোথায় দেখা যাবে? আল্লাহ বলছেন, অমুক পাহাড়ের চূড়ায় ছাগল চড়ায় একাকিত্ব জীবন বেছে নিয়েছে। ছাগল একদিকে থাকে আর গাছের ছায়ার নিচে যায় নামাজে বসে বসে আমি মালিকের ইবাদতে মশগুল থাকে। বিয়ে শাদী করে নাই, আমি মালিককে পছন্দ করে নিছে, মালিকের ইবাদত করতে গিয়ে বিয়ে শাদী করে নাই, তার সাথে তোমার বিবাহ দিব। ঘুম ভেঙে গেছে, সকালবেলা উঠে রওনা দিছে। খাজা আব্দুল ওয়াহিদ রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন, যেখানে পাওয়া যাবে ওই জায়গায় গিয়ে দেখেন ঠিকই ওই জায়গা মতো যায় নামাজ বিছিয়ে গাছের ছায়ার নিচে ইবাদতে মশগুল হয়ে আছে, নামাজ পড়তেছে। নামাজ শেষ করে খাজা আব্দুল ওয়াহিদ ডাক দিবেন পিছন থেকে, নামাজ শেষ যখন হবে এই সময় অপেক্ষমান হয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু মাইমুনা দাসী ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে সালাম ফিরানোর সাথে সাথে বলছেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি এখানে আইছো কেন? পিছনে তাকাই নাই, কিন্তু সামনের দিকে তাকিয়ে বলছেন, ও খাজা আব্দুল ওয়াহিদ, তুমি এই জায়গায় কেন? তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা, তুমি এখানে কেন? তোমার সাথে তো আমার জান্নাতের ভিতরে দেখা হবে, তুমি এই জায়গায় কেন আসছো? খাজা আব্দুল ওয়াহিদ বলতেছে, আমি যেই জায়গায় আসছি তুমি এটা জানলা কেমনে? মাইমুনা দাসী বলতেছেন, তুমি এখানের ঠিকানা যেইভাবে পাইছো
তুমি যে আইছো আমিও এমনি এমনি জেনে গেছি সম্পর্ক শুধু তোমার সাথে মালিকের না, আমার সাথেও সম্পর্ক মালিকের খারাপ নয়। সম্পর্ক শুধু তোমার সাথে মালিকের ভালো যে তা না, সম্পর্ক আমার সাথেও মালিকের খারাপ না। যে তোমাকে আমার ঠিকানা দিয়েছে, তুমি আসার আগেই ওই মালিক তো আমারই জানিয়ে দিয়েছে তোমার জন্য জান্নাতে যারা দেখা হবে তাকে তোমার পাশে দাঁড় করানো হয়েছে। আল্লাহু আকবার। তাইলে বলেন তো দেখি, কিরামতি আউলিয়া ই হক, উলি আউলিয়ারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি অন্তর জয় করে এমন এমন পর্যায়ে তারা চলে গেছে যেটা আমরা ধারণার বাহিরে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য বলছি আমরা শাবানের রাত্রি জাগরণ করব কার কুদরতি অন্তর জয় করার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। কি ফখরুল ভাই কিছু কথা বলবে নাকি?